নিউ শিলচরের গ্র্যান্ড প্লেলেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুশ্রূষা সেতু মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরের শিশু থেকে শুরু করে 18 বছরের যুবক যুবতী স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব। উপস্থিত ছিলেন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এডিসি হেলথ খালেদা সুলতান আহমেদ, শিলচর মেডিকেল কলেজের সুপার ডক্টর অজিত দে, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর শিবানন্দ রায়, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এই স্বাস্থ্য শিবির প্রমাণ করেছে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার সত্যি মানুষের কল্যাণে কাজ করছে। তিনি কর্মী, সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের সবাইকে 3 দিনের নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। और यहाँ पे हमारा रजिस्ट्रेशन, रेफरल, स्क्रीनिंग, ट्रीटमेंट सारी की व्यवस्था की गई है। हमारे माननीय विधायक जी यहाँ उपस्थित हैं और सारे हेल्थ डिपार्टमेंट, मेडिकल कॉलेज, आशा वर्कर्स, आंगनवाड़ी वर्कर्स, एजुकेशन डिपार्टमेंट के लोगों के द्वारा हम अधिक से अधिक लोगों को लाभ पहुँचाने का कार्य करेंगे। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে আজকে এই প্রত্যেক কনস্টিটিউন্সিতে একটা মেগা হেলথ ক্যাম্প চলছে। এটা একটা অসাধারণ পদক্ষেপ। আর এই হেলথ ক্যাম্পের ডেটটা আগে 18 তারিখ ছিল, এটা শিফট হয়ে তার পরবর্তীকালে 23 তারিখে হয়েছে, অর্থাৎ আজকের দিনে। যে এই হেলথ ক্যাম্প মাননীয় মুখ্যমন্ত্রী এটাই চিন্তা করেছিলেন যে সেবাপক্ষ হিসাবে যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন সেবামূলক কার্যসূচি, তার জন্য এটা করা হয়েছিল। কিন্তু আজকে এই সাথে সাথে আমরা আমাদের আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ হয়েছে, মারা গেছেন, তো ফুনারাল চলছে। আমরা আজকের দিনে ওনাকে এটা উৎসর্গ করতে চাই, তার জন্য যে উনি একজন সমাজসেবী ছিলেন। উনি বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি সেবামূলক কাজে উনি নিজেকে নিয়োজিত রেখেছেন গানের জগতের বাইরে গিয়েও। তাই আমি জুবিনদাকে আজকে এই হেলথ ক্যাম্প ডেডিকেট করতে চাই, ওনাকে স্মরণ করে ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে চাই। পরম মঙ্গলময় ভগবানের কাছে, মা দুর্গার কাছে আজকে নবরাত্রিতে আমি প্রার্থনা করছি যে জুবিনদাকে যাতে পরজন্মে আমাদের আসামে যাতে আবার ফিরিয়ে দেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ শিলচর বিধানসভার প্রত্যেক জনসাধারণের কাছে যে এই হেলথ ক্যাম্পে বলা হয়েছে 18 বছরের নিচের বয়সের যারা রোগীরা রয়েছেন তাদের যে কোনো রোগ হোক না কেন তারা এখানে আসার জন্য। একটা অসাধারণ পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, তার আগে আমরা কোনোদিন দেখিনি। আমি জানি না ভারতবর্ষে হয়েছে কি না, আসামে তো সেভাবে হয়নি। যে ফার্স্ট স্টেপটা হলো যেটা আজকে স্বাস্থ্য শিবির করে রোগ নির্ণয় করে রোগ কী হয়েছে। এখানে দুটা ক্যাটাগরি রয়েছে। প্রথম রেজিস্ট্রেশন হবে, ডাক্তার থাকবেন রেজিস্ট্রেশন কাউন্টারে। যদি দেখেন যদি স্পেশালিস্টের প্রয়োজন রয়েছে, সাথে সাথে আরও 15টা কাউন্টারে স্পেশালিস্টরা বসে আছেন। শিলচর মেডিকেল কলেজ বা বিভিন্ন ডাক্তাররা এসছেন, নামি দামি ডাক্তাররা, তাদের কাছে পাঠানো হচ্ছে। তারা রোগ নির্ণয় করে তাকে রেফার করে দেওয়া হবে। যদি শিলচর রেফার করতে হবে জিএমসিতে, মেডিকেল কলেজে, তাহলে সেটা হবে। যদি হয় দেখা যায় যে শিলচর মেডিকেল কলেজ সাফিসিয়েন্ট না, গুয়াহাটিতে করতে হবে, গুয়াহাটিতে পাঠাচ্ছেন ওনারা। গুয়াহাটির বাইরে, আসামের বাইরে যদি কোনো চেন্নাইয়ে বা বিভিন্ন যেমন নারায়ণী হৃদয়ালয় রয়েছে বা অন্যান্য হেলথ সেক্টরে বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশন রয়েছে, সেখানে যদি পাঠাতে হয় সরকারি ব্যবস্থায় সেটা বিনামূল্যে সরকার সেটা করে দিচ্ছে। তার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাম্প। আর এই ক্যাম্পে তার জন্য আমরা লক্ষ্য করেছি উপচে পড়া ভিড়। আমাদের আশা যে ইতিমধ্যে হয়তো 1,500-এর মতো রোগী এসছেন, কিন্তু সম্পূর্ণ দিনে 3,000-এর অধিক সংখ্যায় রোগী আসবেন, সেটা আমরা আশা রাখছি। আর এই যে ক্যাম্প, এই ক্যাম্পে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা এস ভলান্টিয়ার, অনেক ক্লাব এনজিওরা এসছেন, এস ভলান্টিয়ার কাজ করছেন। প্রেস মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা এই কথাকে জনসমক্ষে তুলে ধরতে সক্ষম হয়েছি, যার জন্য আজকে এই উপচে পড়া ভিড়। তো সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি, বিশেষ করে ডিসি মহোদয়ের মাধ্যমে হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট বা বিভিন্ন আশাকর্মী, SRLM বা বিভিন্ন ডিপার্টমেন্টে যারা এই সহযোগিতা করছেন, সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। বাইরে চিকিৎসার বিষয়টা সরকার যেভাবে প্রকল্প হাতে নিয়েছে, এর মধ্যে এটা একটা বিরাট প্রকল্প। যে প্রকল্প মেগা হেলথ ক্যাম্প, মেগা বলতে বিশাল ব্যাপার। 'অনেক হেলথ ক্যাম্পে আমরা যাই ছোটোখাটো
হেলথ ক্যাম্প আমরা দেখি বিরাট আকারে বিরাট সংখ্যা বিরাট ব্যবস্থা, যার ব্যবস্থার মধ্যে আমরা সবাই আমাদের নিজের চিকিৎসার জন্য যে সরকার যে আজকে যে হেলথ ক্যাম্প করছে সেই হেলথ ক্যাম্পে